৯ বছর সংসারে বনিবনা না হওয়ায় ২ বছর আগে স্বামী ওমর ফারুককে তালাক দেন রওশনারা। তালাকের পর অন্য আরেকজনের সাথে সংসার শুরু করেন। নতুন সংসারে আছে একটি ছেলে সন্তান। তবে তার আগের স্বামী তাকে ফিরে পেতে চেষ্টা করে বারবার। সাবেক স্বামী ওমর ফারুকের প্রস্তাবে সাড়া না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন তিনি। মঙ্গলবার বিকেলে রওশনারার বাড়িতে যান ওমর ফারুক। সঙ্গে ব্যাগে করে নিয়ে যান দা। বাড়িতে গিয়ে বিয়ের কথা বললে রাজি হন না রওশন। আর এরপরই ব্যাগ থেকে দা বের করে একের পর এক কোপে জখম করেন রওশনকে। রওশন চিৎকার করলে তাকে বাঁচাতে আসেন ভাতিজা শিপন মিয়া ও ফুপু শাশুড়ি সুফিয়া খাতুন। এ সময় তাদেরকেও কুপিয়ে জখম করেন হিংস্র ওমর ফারুক। একটা হাতে ব্যাগ ছিল, ব্যাগতে একটা বড় একটা দা ছিল আর একটা চাকু ছিল বড়। পরে ওই দাটা বাইর করে ওই কূপ দিয়েছে, ওনারে কূপ দিয়েছে, মাথায় কূপ লাগাইছে, হাতে 2 হাতে কূপ লাগছে। আমার ওই দাদিরে ধরতে গেছি, পরে আমরা ধরতে গেছি, ধরতে যাই আমাদেরও কূপ লাগছে, আমার দাদিরও কূপ লাগছে, ওনারা তো কুপাইছি। এতটুকুই ঘটনা। তারপর আমরা ওরা বাইন্ধে রাখছি। এ সময় স্থানীয়রা এসে ওমর ফারুককে বেঁধে ফেলে ও পুলিশে খবর দেয়। পুলিশ এসে আটক করে থানায় নিয়ে যায় তাকে। ঘটনাটি ঘটেছে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায়। তবে অভিযুক্ত ওমর ফারুকের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ডুয়ারি উত্তরপাড়ায়। এই ঘটনায় আহতদের উদ্ধার করে মাদারগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে। অভিযুক্ত ওমর ফারুক জানান, তাকে ডিভোর্স না দিয়েই অন্যত্র বিয়ে করেছে রওশনারা। তাই ক্ষুব্ধ হয়ে তিনি এ কাজ করেছেন। মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন জানান, এ ঘটনায় রওশনারার বর্তমান স্বামী মঞ্জুরুল কবির বাদী হয়ে অভিযুক্ত ওমর ফারুকের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেন। পরে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ওমর ফারুককে আদালতে পাঠায় পুলিশ। ওইখানে যে আসামিকে তারা গ্রেপ্তার করে স্থানীয় লোকজনের সহায়তায় এই ব্যবহৃত যে উইপেন্স তা আমরা জব্দ করেছি। মামলা হয়েছে, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকাবাসী বলছেন, অভিযুক্ত ওমর ফারুকের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। শাহনাজ পারভীন, কালবেলা।